ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানাতে রাত 12টা 1 মিনিটে মহিপুর প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তারা শহীদ মিনারে সমবেত হয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন। এ সময় উপস্থিত সদস্যরা 1 মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সদস্যরা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। তারই ধারাবাহিকতায় মহিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি আমরা তাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যারা এই ভাষা আন্দোলন করে সালাম শহীদ, জব্বার বরকত এবং আমাদের এই মহিপুর থানা সংলগ্ন হাজিপুর যে আলাউদ্দিন সাহেব, তিনিও এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা সকল শহীদদের প্রতি আজকের মহিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা প্রতি বছর যারা এই মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, আমরা সেই তাদেরকে স্মরণে 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারি তারা জীবন দিয়েছে দেশের মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য। তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। আমরা প্রতি বছর তাদেরকে এমনিভাবে যেন স্মরণ রাখি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের এই দিনে মাতৃভাষার দাবিতে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে রক্ষা করেছিল। তারই ধারাবাহিকতায় এদেশের আপামর জনসাধারণ তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে এই শহীদ বেদিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তারই অংশ হিসেবে আজকে মহিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে শহীদ মিনারে আমরা ওই প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং তাদের রুহের পাক মাগফিরাত কামনা করছি, যারা এই আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল। আগামী দিনগুলোতে যাতে আমরা তাদের এই ত্যাগকে আমাদের শক্তিতে পরিণত করে আমাদের এদেশের সব ধরনের অন্যায়, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে পারি। যে আমরা আসলে ভাষা আন্দোলন দেখি নেই, আমরা ভাষা আন্দোলনের কথা শুনেছি। যারা ওই দিন শহীদ হয়েছে, যারা জীবিত ছিল, তাদের মুখ থেকে আমরা শুনেছি। সেই ধারাবাহিকতায় আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আসলে নূতন আসছে তারাও যেন আমাদের দেখা দেখে এরকমের তাদের রুহের মাগফিরাত কামনা করে। বাংলা ভাষার যে সংস্কৃতি, যে ভাষার জন্য আমাদের শহীদরা যুদ্ধ করেছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু সেই বাংলা ভাষার যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতিটা আমরা কিন্তু পাইনি। আমরা আজকের এই শ্রদ্ধাঞ্জলি থেকে সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার সংস্কৃতিকে পূর্ণভাবে মর্যাদা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ